হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমাদের অর্ডারটাকে ক্লিন করে দিই যাতে কোনো নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সের উপরে কোনো রকমভাবে হ্যাভি না হতে পারে। যেখান থেকে এই সমস্ত নেগেটিভিটি এসেছে সেখানেই ফিরে যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। চলো, ওকে। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমার পার্সন তোমার থেকে দূরে রয়েছে এবং তোমার পার্সন পুরোপুরিভাবে তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তো দেখবো তোমার পার্সনের মনের মধ্যে কি চলছে এবং তোমার পার্সনের কারেন্ট সিচুয়েশান কি চলছে। মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে এবং তার পরিস্থিতিটা এখন কি আছে এই মুহূর্তে। ওকে, তো দেখে নিই প্রথমে তার মন মস্তিষ্কে কি রয়েছে তোমাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। আমার ভিউয়ার্সের পার্টনার যার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে তার মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে। ডিয়ার ডিভাইন, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ। কী চলছে আমার ভিউয়ার্সের মন মস্তিষ্কে, আমার ভিউয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। আমি 4টে কার্ড নেব। 1, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, হে কৃষ্ণ মনোহারিণী। আমার ভিউয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কী চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা চলছে। ওকে, চলো দেখো, দ্য বটম অফ দ্য ডেক হারমিট। আমি বটম ডেকটা নিয়ে নিলাম। ওকে, কনফিউশন। ওকে, তোমাকে নিয়ে তার মন মস্তিষ্কে কী চলছে। ওকে, দেখো এই মুহূর্তে সে তোমাকে নিয়ে ভীষণ একটা কনফিউশনে রয়েছে এবং সে একটা মানে কখনো কখনো তার মধ্যে না পজিটিভ ভাবনা চিন্তা আসে, কখনো নেগেটিভ ভাবনা চিন্তা আসে, এরকম একটা মানসিক স্থিতির মধ্যে রয়েছে। কিন্তু তার উপরে না অনেক কিছু বোঝা রয়েছে। এটা সে এমন মানে তার মনের মধ্যে এমন কিছু রয়েছে যার জন্য সে পুরোপুরিভাবে ক্লিয়ার ভাবনা চিন্তায় আসতে পারছে না তোমার সাথে তার সম্পর্কটা নিয়ে। তার মনের মধ্যে এমন কিছু নেগেটিভ ভাবনা চিন্তা রয়েছে বা এমন কিছু এখানে কিছু মানুষের এমন কিছু ভাবনা চিন্তা তার মধ্যে মানে কন্টিনিউ তাকে বোঝানো হচ্ছে, তাকে ম্যানিপুলেশন করা হচ্ছে। তো তার জন্য তার মনের মধ্যে না কনফিউশন হয়। একটা সময় দেখবে তোমার সাথে ভালো ব্যবহার করে, আর কিছুক্ষণ পরে দেখবে তোমার সাথে একটা যাতা বলে দেয়। তখন তোমার ভীষণই রাগ হয়, কারণ একটা মানুষের এরকম দুমুখ ব্যবহার কি করে মেনে নেওয়া যায়। তো এরকম এনার্জির মধ্যে তার এরকম একটা কিছু চলছে যে এই ভালো ভাবছে, এই ভালো ভাবছে না, এখন নেগেটিভ ভাবনা চিন্তা চলছে এরকম। ঠিক আছে, কারণ যাদের সাথে এতদিন ধরে ছিল না, তাদের সাথে তারা যতই তোমাকে নিয়ে কনফিউশন ভাবনা চিন্তা তার মধ্যে দিক না কেন, কিন্তু তোমার প্রতি সে একটা অ্যাটাচ সে ফিল করে। তার মধ্যে তোমাকে নিয়ে একটা মনের মধ্যে কিন্তু একটা অ্যাটাচমেন্ট রয়েছে। এমন নয় যে পুরোপুরিভাবে পুরোটাই তোমার প্রতি একটা হীন ভাবনা রয়েছে, তা কিন্তু নয়। তার মধ্যে তোমার প্রতি একটা পজিটিভ ভাবনা রয়েছে, তার মধ্যে তোমার প্রতি একটা টান আছে। পুরোপুরিভাবে সবটা শেষ হয়ে যায়নি। ওকে, তো তার মধ্যে এটা সে অনুভব করে যে তার মধ্যে একটা তোমার প্রতি একটা টান রয়েছে। কিন্তু কিছু মানুষের তোমাদের এই সম্পর্কে বা তোমার সাথে তোমার প্রিয় মানুষের যে সম্পর্কে, এই সম্পর্কে কিছু মানুষের তো ইন্টারফেয়ার ভীষণভাবে রয়েছে। কিছু মানুষের ইনভলভমেন্ট রয়েছে, এত পরিমাণ তারা তোমার পার্সনকে বোঝানো হয়, ম্যানিপুলেটেড করা হয় এবং তোমার পার্সন যাতে তোমার কাছে না আসে বা তোমার পার্সনকে তাদের কন্ট্রোলে রাখার জন্য যা কিছু করার হয় তারা কিন্তু কন্টিনিউ করে। যার জন্য এই সমস্ত মানুষের সঙ্গেও যাদের সাথে এই মুহূর্তে যাদের সাথে রয়েছে,
এই সমস্ত মানুষের সঙ্গ তার জীবনটাকে পুরোপুরিভাবে একটা কন্ট্রোলের মধ্যে রেখে দিয়েছে, যার জন্য তোমার প্রতি সে মিসিং এনার্জি ভীষণ রয়েছে, তোমার প্রতি তার খারাপ লাগা রয়েছে। সে এই সমস্ত মানুষের মধ্যে থেকে একা, তার জন্য সে তোমাকে মনে করে, তোমাকে মিস করে, তোমার প্রতি একটা তার অন্যরকম একটা টান অনুভব হয়। কিন্তু তার উপরে এমন কিছু প্রেশার রয়েছে বা এমন কিছু সিচুয়েশনের ভার তার উপরে রয়েছে, যার জন্য সে না কনফিউশন হয়ে যায়। সে ভাবে একরকম, কিন্তু সে সেগুলো করতে পারে না। ঠিক আছে, তার এরকম একটা তার এখন কারেন্ট সিচুয়েশান, কিন্তু তোমার প্রতি সে ভাবনা চিন্তা রয়েছে, তোমার প্রতি সে পজিটিভ ভাবে। আমি দেখে নেব তার কারেন্ট সিচুয়েশানটা কী আছে, যার জন্য তার মধ্যে এই কনফিউশন, এই মানে কিছু মানুষের কথার মধ্যে তাকে থাকতে হচ্ছে, কিছু মানুষের কথায় তাকে চলতে হচ্ছে। এবং এখানে মাঝে মাঝে সে নেগেটিভ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে পজিটিভ হয়ে যাচ্ছে। কী সিচুয়েশান রয়েছে তার, তার কারেন্ট সিচুয়েশান এমন কী আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান কী আছে, কী সিচুয়েশান আছে আমার ভিউয়ার্সের পার্টনারের এই মুহূর্তে? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, কারেন্ট সিচুয়েশান কী আছে আমার ভিউয়ার্সের পার্টনারের এই মুহূর্তে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কারেন্ট সিচুয়েশান কী আছে? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ। কী কারেন্ট সিচুয়েশান রয়েছে এই মুহূর্তে? কারেন্ট সিচুয়েশান আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট সিচুয়েশান কী রয়েছে, যার জন্য সে এত কনফিউশন, এত মানে একাকিত্ব, সমস্ত ক্ষেত্রে তার একটা একা হয়ে গেছে একদম। কেন, কি কি সিচুয়েশান আছে? ওকে, 4টে কার্ড নেওয়া হয়ে গেছে। তো ওকে, 4টে কার্ড নেবো আর দেখবো বটম অফ দ্য ডেক। ওকে, 3 অফ ওয়ান্স। ওকে, কি সিচুয়েশান, কারেন্ট সিচুয়েশানে কি আছে? ওকে 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 দেখো, কারেন্ট সিচুয়েশানে না সে এই যে বোঝাটা, এই যে সিচুয়েশানটা যে নিতে পারছে না, যে যার জন্য সে চাইলেও পেরে উঠছে না তোমার সাথে তার সম্পর্কটাকে ঠিক করতে। সে চায় এই পরিস্থিতিটা তার জীবন থেকে কেটে যাক, বা এই একাকিত্ব, এই শূন্যতা, তুমি যেমন শূন্যতা অনুভব করছো, তার কারেন্ট সিচুয়েশানেও সেও কিন্তু শূন্যতা অনুভব করে। এমন নয় সে ফ্রিলি ভীষণ হ্যাপি জীবনযাপন করে, এমনটা কিন্তু নয়। যদি ভাবো যে সে ভীষণ হ্যাপি মানে জীবনযাপন করে, যদিও তোমার চোখের সামনে শো আপ করে, নিজের ইমোশনটাকে না সে পুরোপুরিভাবে তোমার থেকে হাইড করতে চায়, সে বোঝাতে চায় না কিছু। ঠিক আছে, সে বোঝাতে চায় না তার ইমোশনটাকে, কারণ সে নিজে থেকে যেহেতু গিয়েছিল এবং সে নিজে থেকে সমস্ত কিছু করেছে, তো সেই কারণে তার ইমোশনটাকে সে পুরোপুরি হাইড করতে চায়, তোমার থেকে সে নিজেকে লুকিয়ে দিতে চায়। এবং সে শো আপ করতে পারে যে তোমার সে ভীষণ হ্যাপি আছে, সুখী আছে, এরকমটা কিন্তু শো আপ সে করছে। ঠিক আছে, কিন্তু সে এখন একটা সিদ্ধান্তে এসেছে, সে এখন ডিসিশানে এসেছে, কারণ সে এখন তার যে সিচুয়েশান, সেই সিচুয়েশানে কিন্তু সে পুরো মানে বোঝার মধ্যে রয়েছে, সে আটকে রয়েছে, কিন্তু সেই সিচুয়েশানে সে নিজেকে প্রিপেয়ার করে, নিজের উপরে কাজ করে সে মানে এই পরিস্থিতির মধ্যে দিয়ে সে একটা সিদ্ধান্ত নিয়েছে কি, যে সে এই যে যে পরিস্থিতি তাকে আটকে দিয়েছে, বা যে পরিস্থিতির জন্য তার মধ্যে এত কনফিউশন, এত একাকিত্ব, এত শূন্যতা, সেই একাকিত্বটাকে সে সম্পূর্ণভাবে দূরে সরাতে চায়। তার জন্য কিন্তু সে একটা স্ট্রং সিদ্ধান্ত সে নেওয়ার কথা ভাবছে এই মুহূর্তে। ঠিক আছে, এখন তার জীবনে কি চলছে, তার জীবনে কিন্তু একের পর এক বাধা, বা যে সমস্ত এই তোমাদের সম্পর্কটা যাতে ঠিক না হয়, বা তোমাদের সম্পর্কে সেই মানুষটার মধ্যে যখনই পজিটিভ ভাবনা চিন্তা আসে, বা সেই মানুষটা যখনই এক পা এগোতে যায়, তখনই তার জীবনে কিছু কিছু মানুষ আছে যারা বাধার সৃষ্টি করে। যখনই সেই মানুষটা তোমাকে নিয়ে কোনো পজিটিভ ভাবনা চিন্তা করা শুরু করে তখনই, বা সেই মানুষের সঙ্গেই তো
তার এখনো পর্যন্ত সেই মানুষ তাদের সাথেই আছে, ঠিক আছে? তার মানে তোমার পার্সন যে, তুমি জানো সে কাদের সাথে আছে, সেটা পরিবার হতে পারে, অন্য কেউ হতে পারে, যারা চায় না তোমার সাথে তার সম্পর্কটা ভালো হোক, তাদের সাথে যোগাযোগটা ভালো আছে, ঠিক আছে? যার জন্য তারা তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে নষ্ট করতে পেরেছে, তাদের ইচ্ছা যেটা ছিল, এবং যার জন্য সেই মানুষটা এখনো তাদের সাথে থেকেও সে একাকিত্ব অনুভব করে। তো যখনই সে পজিটিভ ভাবনা চিন্তা করতে যায়, যখনই সে তোমাকে নিয়ে এক পা এগোতে যায়, এই সমস্ত মানুষ বাধার সৃষ্টি করে। এই সমস্ত মানুষ সেখানে ম্যানিপুলেশন করতে চায়, এই সমস্ত মানুষ যাতে তুমি সেখানে মানে তোমার পার্সন যেন তোমার দিকে এগোতে না পারে, তার জন্য তারা একের পর এক চালাকি করতে যায়। এই সিচুয়েশনের মধ্যে সে রয়েছে। এখানে কিছু মানুষের ইনভলভ রয়েছে, সেখানে একজন নয় কয়েকজন মানুষের ইনভলভমেন্ট রয়েছে, যার জন্য না সে কখনো কখনো পজিটিভ ভাবে, তারপরে সে পুরো নেগেটিভ হয়ে যায়। কারণ সবসময় এই সমস্ত মানুষ তোমাকে নিয়ে তার প্রতি একটা নেগেটিভহীন ভাবনা সবসময় তারা দিতে চায়, ঠিক আছে? এই জন্যই না সে মানে তার পরিস্থিতিটাই এমন, সে চাইলেও পেরে উঠছে না, একের পর এক বাধা। সে যদি এগিয়ে আসে, সেখানেই কিছু মানুষজন এমনভাবে তাকে আটকে দিচ্ছে বা এমনভাবে তাকে কন্ট্রোল করতে চাইছে, যদিও একটা সময় এই কন্ট্রোলটা তাদের হাতে এই মানুষটাই দিয়েছে, তোমার যে মানুষটা, এই মানুষটাই তাদের হাতে নিজের জীবনের কন্ট্রোলটা দিয়েছে, তার জন্যই আজকে তাকে পুরোপুরিভাবে তাদের কন্ট্রোলে থাকতে হচ্ছে। এটা সম্পূর্ণ তার নিজের মানে কৃতকর্ম। তো একদিকে তার এই সমস্ত সিচুয়েশন চলছে এবং মিসিং এনার্জি তোমার প্রতি ভীষণ এখানে ফিল হচ্ছে, এবং সে চায়, সে ফিল করে, সে অনুভব করে তোমার প্রতি একটা টান, সে ফিল করে তোমার প্রতি একটা পজিটিভ ভাবনা চিন্তা বা তোমার প্রতি একটা অন্যরকম টান সে ফিল করে, সে যত দূরেই থাকুক না কেন। তুমি যেমন দূরে থেকেও তাকে সম্পূর্ণ মন থেকে মুছে দিতে পারোনি, সেই মানুষটাও তুমি যেমন তোমার কাছে সব কিছু থাকলেও তোমার মধ্যে একটা শূন্যতা অনুভব হয়, সেই মানুষটাও ঠিক সেরকম ফিল করে, এমন নয় যে সে করে না, ঠিক আছে? কিন্তু এখানে আরও একটা স্ট্রং চ্যানেলিং মেসেজ, যে এখানে কিন্তু শুধুমাত্র যে তোমাকে নিয়ে ভাবছে সেটা যেমন ঠিক, এখানে তার বাধার সৃষ্টি হচ্ছে তার জীবনে, এটাও তার লাইফে চলছে, কিন্তু তার সাথে সাথে তার কর্মাও সে পাচ্ছে। কারণ সেই মানুষটা নিজে থেকে যে কাজ করেছে বা সেই মানুষটা নিজের মন মর্জিতে যা কিছু করেছে, কখনো তোমার গুরুত্ব দেয়নি, তোমার কোনো কিছুই বোঝেনি, সে বোঝেনি। তো সেই মানুষটা তার কর্মফলও পাচ্ছে এই সমস্ত মানুষের থেকে, কারণ সেখানে থেকে তো সে এনজয় করার জন্যই গেছে না, কিন্তু সেখানেও সে একা, সেখানেও শূন্য। হয়তো তার আশপাশের মানুষজন তার পাশে রয়েছে, কিন্তু মানে ইমোশনালি কাউ জুড়ে নেই কেউ, মানে ইমোশনাল যেটা মানে মন দিয়ে, তাই না? বাসে মানে বাস ভর্তি লোক সবাই তো আমাদের আপন না, হ্যাঁ না? তো সেই রকমই তার আশপাশের মানুষজন তার পাশে আছে, কিন্তু সবাই তার আপন নয়, এখন সেটা বুঝতে পারছে, ঠিক আছে? এই সমস্ত মানুষকে সে নিজের জীবনের কন্ট্রোলটাই দিয়েছিল, এবং এই সমস্ত মানুষকে সে পুরোপুরিভাবে মানে তোমার থেকে মানে আলাদা হওয়ার জন্য এই সমস্ত মানুষের ভীষণভাবে ইনভলভ রয়েছে, এবং এদের কথা শুনেই সমস্ত কিছু করেছে তোমার পার্সন। কিন্তু এই মুহূর্তে তাকে এই সমস্ত মানুষই শিক্ষা দিচ্ছে, কর্মা দিচ্ছে তাকে, কারণ এখানে ন্যায় চলছে, এখানে ন্যায় চলছে, এই সমস্ত মানুষই তাকে শিক্ষা দিচ্ছে। এখন তার এই রকম পরিস্থিতি, এবং সে চায় যে এই সমস্ত মানুষের থেকে বেরিয়ে আসতে, এবং একটা সঠিক সিদ্ধান্ত সে নেওয়ার কথা ভেবেছে, একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু সে নিতে চাইছে, এবং সে চায় এই সমস্ত বাধা থেকে নিজেকে বার করে একটা সঠিক সিদ্ধান্ত আসছে। এই সিদ্ধান্তটা কি আমি দেখব, কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা চলছে অবশ্যই, কিন্তু তার সিচুয়েশানগুলো তাকে তার কর্মা দিচ্ছে, মানে কর্মের ফল, যে এতদিন যা কিছু করেছে সেটাও পাচ্ছে, এবং এই সমস্ত মানুষ তাকে মানে পুরোপুরিভাবে তার জীবনের যে কন্ট্রোলটা সে নিজে থেকে অন্য মানুষের হাতে দিয়েছিল, সেটাকে কাজে লাগিয়ে এই সমস্ত মানুষ তাকে পুরোপুরিভাবে নিজের মন মর্জি মতো চালনা করতে চাইছে, যেখান থেকে সে নিজেকে মুভ করছে, মানে বার করতে চাইছে, যেখান থেকে সে পুরোপুরিভাবে নিজেকে এই সিচুয়েশান থেকে নিজেকে পুরোপুরিভাবে বের করে নিয়ে একটা
সঠিক সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। ঠিক আছে, এই সিদ্ধান্তটা কি ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ। এই সিদ্ধান্তটা সে কী নিতে চাইছে, কী সিদ্ধান্ত নিতে চাইছে? আমার ভিউয়ার্সের পার্টনারের কী সিদ্ধান্ত নিতে চলেছে? থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্টনার কী সিদ্ধান্ত নিতে চলেছে? ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কী সিদ্ধান্ত নিতে চাইছে এই সমস্ত? ওকে, দেখো এখানেও দেখো বটম অফ দ্য ডেক 5 অফ কাপ, দেখো হ্যাপিনেস। ওকে, একের পর এক কার্ড দেখো কী সিদ্ধান্ত নিতে চাইছে। দেখো সে কিন্তু এতদিনই যেসব মানুষের সঙ্গে ছিল সেখানে সে বুঝতে পেরেছে এই সমস্ত মানুষের মধ্যে তুমি বেস্ট। এই সমস্ত মানুষের কাছ থেকেই সে শিক্ষা পেয়ে এটা বুঝতে পারছে যে তুমি সম্পূর্ণ আলাদা। এই সমস্ত মানুষ যা যা তাকে শিখিয়েছে, এই সমস্ত মানুষ এখনও যা যা তাকে শেখাচ্ছে, তাকে তোমার দিকে সে নিজে থেকে এগিয়ে আসছে, যে সে নিজে থেকে দূরে সরে গিয়েছিল, এখন তার এরকম স্থিতি। ঠিক আছে, এবং সে চায় কি, কারণ সে বুঝতে পেরেছে নিজের ভুলগুলো এবং সে চায় এই সম্পর্কটা নতুন করে শুরু করতে, একটা নতুন শুরু চায়। তার কাছে যা কিছু জানার বোঝার, তার যা কিছু ভুল ভ্রান্তি সমস্ত কিছু সে বুঝতে পেরেছে, যার জন্য সে নতুন একটা শুরু চায়। এই চলছে তার মন মস্তিষ্কে, তার পরিস্থিতি। ঠিক আছে, তার এই ভাবনা চিন্তা নিয়েই সে এই সিদ্ধান্ত নিয়ে, মানে এই একটা স্ট্রং সিদ্ধান্ত সে নিতে চাইছে। যে সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত নিতে চাইছে সে নিতে চাইছে যে এই সম্পর্কটাকে আবার সুন্দর করতে, বা এই সিচুয়েশান থেকে নিজেকে বার করে একটা সুন্দর জীবন সে পেতে চাইছে। 10 অফ কাপ, একটা সুন্দর জীবন সে পেতে চাইছে, এই সিদ্ধান্ত সে নিতে চাইছে। তার এটা সিদ্ধান্ত সে নিয়েছে। ওকে, তা এই চলছে তার জীবনে। তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।